ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হচ্ছে কালী পুজো, সকলকে জানাই শুভ দীপাবলি। আর এখন আমি স্নান করে এলাম, সন্ধ্যাবেলা বেরোবো, ঠাকুর দেখতে বেরোবো, আমাদের এখানেই থাকবো। তো বাড়িতে একটু প্রদীপ টদীপ ধরিয়ে তারপর বেরোবো। তো একেবারে রেডি হয়ে সন্ধ্যাবেলাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি। আর আমি আজকে এই কুর্তা সেটটা পরেছি, এটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আমি বেরোচ্ছি, তো বেরিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার আজকে ফাইনাল লুক, তো কেমন লাগছে আমাকে জানিও। তো বেরিয়ে প্রথমে আমরা চলে গেছিলাম একটা প্যান্ডেলে, এটার নাম হচ্ছে পিয়াসী, এই ক্লাবটার নাম হচ্ছে পিয়াসী। তো এই প্যান্ডেলটা বেশ ভালোই করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর এই হচ্ছে মায়ের মূর্তি। তারপর এই প্যান্ডেল থেকে বেরিয়ে পাশে একটা মাঠে চলে গেছিলাম, এখানে দুটো পুজো হয়, তো আমরা আজকে একটাতে ঢুকেছি। শতদল এই ক্লাবটা ভীষণ সুন্দর করেছে, প্রতি বছরই খুব সুন্দর করে, এবারেও ভীষণ সুন্দর করেছে, ভেতরের কাজগুলো প্রচুর ভালো হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি বড় মাঠে। আর এই মাঠে আমাদের একসাথে 4টে পুজো হয়, তো এটার জন্য আরও বেশি ভিড় হয় আমাদের এই মাঠটাতে। এরপর একটু ঘুরতে না ঘুরতে আমাদের পেয়ে যায় খিদে, তো আমরা চলে যাই পিৎজা খেতে। তো এই দোকানে পিৎজাটা তো নেওয়া হয়েছিল, কিন্তু ভীষণ বাজে খেতে ছিল। পিৎজা খাওয়ার পর আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে। তো এখানে দুটো কোন নিয়েছিলাম চকলেট ফ্লেভারের। তো আমি আর অনু গেছিলাম ঘুরতে। তো আইসক্রিমটা খেতে ভীষণ ভীষণ সুন্দর ছিল, খুব ভালো লেগেছিল আইসক্রিমটা। সারা রাস্তাটাই এরকম লাইটিং। তো আমরা ভেবেছিলাম প্রথমে যে আমরা লাইটিংটা দেখব আর ফটো তুলব, ফটো তুলে চলে আসব, এই প্যান্ডেলটা এই ঠাকুরটা পরে দেখব। তো তারপর আর পরে দেখিনি, যেহেতু ফাঁকা ছিল, এটাতে ভীষণই ভিড় হয়। তো আমরা আবার দুজন চলে গেছিলাম হাঁটতে হাঁটতে, তো দেখলাম ভীষণই ফাঁকা। অন্যবার আমাদের লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়, তারপর দেখতে পারি। তো এবার যাই, এখন এখানে অপারেশন সিন্দুর হবে। দিনটি ছিল মঙ্গলবার, দুপুরে ঠিক 2:45 হয়েছিল। দেশের আলাদা আলাদা প্রান্ত থেকে 40-এরও বেশি লোক ঘাঁটি। নীল আকাশ, ঠান্ডা হাওয়া, আর চারিদিকে যে এক ভয়ানক শব্দ ভেসে আসে। এরপর কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে আমরা চলে আসি বাড়ি। গাইস, তোমাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে? আমরা এখন হচ্ছে ঘুরে টুরে এলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। তো ছাদে তো এসছি, কিন্তু ছাদ থেকে আমি দেখিও নি যে ছাদ থেকে পুরো মাঠের নাগরদোলনা এখান থেকে দেখা যাচ্ছে, কতটা কাছে ভাবো। এখান থেকে এইটুকুনি পুরো আকাশটা, মানে এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, পুরো পিঙ্ক পার্পেল মানে এরকম টাইপের হয়ে গেছে। ও সেই লাগছে। আমরা এখন ছাদে এসছি, আমি আসছি, ফোকাস আছে, পুরো ঘেমে গেছি। আমরা এখন ছাদে এসছি, বাজি ফাটাবো, ঠিক আছে? তো এখানে পুরো অন্ধকার আমাদের ছাদ। এখন আমি আছি আর আমার সাথে আছে অনু, ঠিক আছে? আর এখানে আমরা একটু প্রদীপ ধরিয়েছি, এবার প্রদীপ ধরিয়ে এবার ওই বাজি ফাজিগুলো রয়েছে এখানে, ঠিক আছে? আমরা এখন বাজি টাজি ফাটাবো। তো ওই দেখো, তো চলো বাজি টাজি ফাটাই। কখন ধরবে জানি না। এই হয়েছে হয়েছে এই হয়েছে, এই কয়টুকুনি, এ মা কেমন হচ্ছে? এ ধরা 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 লাগছে, ভয়ে ভয়ে আছি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা একটা চরকি ফাটাবো এখন। এটা হচ্ছে সেকেন্ড দিন, আমার আর বেরোনোর আগে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি।
তো বেরিয়ে আমরা চলে গেছিলাম অন্তরা ক্লাবে। আর ওখানকার প্রতিমাটা এত সুন্দর করেছিল, মনে হচ্ছিল মাকে বাড়িতে নিয়ে চলে আসি। এরপর চলে গেছিলাম আরও একটি প্যান্ডেল দেখতে। তো এটার প্যান্ডেলটা মোটামুটি করেছিল। আর তারপর গেছিলাম এখানে উত্তরণ ক্লাবে। এই প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে। এখানে গিয়েও দেখি এত সুন্দর একটা প্রতিমা, ভীষণ কিউট। এরপর আবারও আমরা চলে আসি আমাদের বড় মাঠে। তো আমরা পুজোতে বেরিয়ে ঠাকুর দেখা হয়ে গেলে আমরা মাঠে এসেই সবাই মিলে দাঁড়িয়ে গল্প করি, খাওয়া দাওয়া করি। ব্যাস এটাই আমাদের এখানকার পুজোর মানে কি বলবো, আনন্দ। আমরা এভাবেই পুজোতে আনন্দ করি। এরপর আমরা চলে গেছিলাম আরও একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটার নাম হচ্ছে হিউম্যান লাভার্স। তো এটা হচ্ছে আমাদের এই বড় মাঠেই হয়। 4টে পুজোর মধ্যে এটা একটি পুজো। তো এখানে বেশ লাইটিং টাইটিং করেছিল ভেতরটাতে, প্রতিমাটাও খুব সুন্দর করেছিল। মুখটা শুধু দেখো কতটা সুন্দর। আগের দিন তো এই প্যান্ডেলটাতে ঢুকেছিলাম, কিন্তু তার পাশেরটাতে যাওয়া হয়েছিল না, খুব ভিড় ছিল। তো আজকে দেখব এই পাশের প্যান্ডেলটা, এটার নাম হচ্ছে গোল্ডেন টাচ। তো এটার ভেতরটা এরকম টাইপের করেছিল, আর মায়ের মূর্তিটা করেছিল সাদা। এবার আমরা চলে গেছিলাম আরও একটা প্যান্ডেল দেখতে। এটা হচ্ছে স্টেশনের ওই পাটটাতে। তো এই প্যান্ডেলটার নাম আমি সঠিক জানি না। এবার ওখান থেকে বেরিয়ে আবারও চলে আসি বড় মাঠে। তো বড় মাঠে আসার একটাই কারণ, দূর দূরান্ত থেকে সবাই আসছিল এই ব্লেডের ঠাকুর দেখবে বলে। আমরা বাড়ির কাছে হয়েও আমরা চান্স পাচ্ছিলাম না ঢোকার জন্য, এতটাই ভিড় ছিল। তো তারপর ওখানে আর কি আমাদের চেনা জানা ক্লাবের সদস্য ছিল, তো আমরা ঢুকে গেছিলাম ওখানে। তারপর দেখে বেরোলাম। আর মাঠে তো চারিদিকে মেলা বসেছে, খাবারের দোকান টোকান বসেছে। এরপর খাওয়া দাওয়া করলাম আমরা। তো এইভাবেই কাটলো আজকের দিনটা। এটা ছিল আমার আজকের আউটফিট। আর আউটফিটের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিও। এরপর বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে এসে আর আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এভাবেই কাটালাম আজকে দিনটা। আজকে হচ্ছে 3rd ডে। আর আজকে আমি পরেছি শাড়ি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যুবক সংঘের ঠাকুরটা দেখার পর আমরা চলে এসেছিলাম মাঠে। আর মাঠে এসে তো দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়, ভীষণ ভিড় হয়েছিল এই 2 দিন, খুবই ভিড় হয়েছিল। আর কালকে ভাইফোঁটা, আর কালকে তো আরও বেশি ভিড় হবে। এরপর আমি নিয়ে নিচ্ছিলাম আমার একটু ভিডিও ক্লিপস। তো আমাকে অবশ্যই জানিও শাড়িতে কেমন লাগছে। তারপর খিদে পেয়ে গিয়েছিলো, আমরা বসে পড়েছি পিৎজার দোকানে। আর এই দোকানে পিৎজাটা বেশ সুন্দর ছিল খেতে। পিৎজা খাওয়ার পর আমরা চলে গেছিলাম পুষ্পক ক্লাবের ঠাকুরটা দেখতে। এই প্যান্ডেলটাতে আগের দিন ঢোকা হয়েছিল না, এটাতে ভীষণ ভিড় ছিল। আর তারপর আমরা সবাই মিলে চলে যাই এই প্যান্ডেলটাতে। আর ঠাকুরটা তো ভীষণ সুন্দর করেছে, প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছিল। বাড়ি ফিরে আর মনে ছিল না ভিডিও ক্লিপস নিতে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই জন্য আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। আর এটা হচ্ছে পরের দিন, মানে ভাইফোঁটার সকালের কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছিলাম একটু বেরোবো বলে, তো ভালোই ভিড় হয়েছিল। তো এভাবেই কাটালাম কালী পুজোটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।